পাগলের মতো অর্থ ব্যয় করছেন ট্রাম্প হুথিদের শায়েস্তা করতে, কিন্তু সফল হতে পারছেন না। মাত্র ৩ সপ্তাহে হুথিদের নির্মূলে ট্রাম্প ব্যয় করেছেন $100 কোটি। এর মধ্যে সমরাস্ত্রে ব্যয় হয়েছে $20 কোটি, কিন্তু ফলাফল শূন্য। হুথিরা হামলা করেই যাচ্ছে, মার্কিন ড্রোন ভূপাতিত করেই যাচ্ছে, মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরীতে হামলা করেই যাচ্ছে। সংবাদ মাধ্যম CNN বলছে, মার্চের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র $100 কোটি ব্যয় করে ফেলেছে, তবে এই হামলায় হুথিদের নামমাত্র ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে গেল 15ই মার্চ $100 লাখ দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র জাসম, GPS গাইডেড গ্লাইড বোমা জ্যাসোস আর টমাহক মিসাইল দিয়ে হামলা করেছে হুথিরা। দিয়েগো গার্সিয়াতে B-2 বোমারু বিমান মোতায়েনেও পড়েছে অনেক খরচ। সেন্ট্রাল কমান্ড এলাকায় আরও ফাইটার স্কোয়াড্রন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার প্রস্তুতি চলছে। প্যাট্রিয়ট আর থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমও মোতায়েন করা হয়েছে মধ্যপ্রাচ্যে। এক সূত্র বলছে, এই অপারেশন অব্যাহত রাখতে কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারে পেন্টাগন। প্রতিরক্ষা দপ্তর এখনো জানায়নি হুথি বিরোধী এই অভিযানে যুক্তরাষ্ট্রের কেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, তবে আগামী সপ্তাহে প্রয়োজন পড়তে পারে আরও $100 কোটি। আরেক সূত্র বলছে, হুথিরা বাংকারে অবস্থান নিয়ে নিরাপদে আছে, সমরাস্ত্রের মজুত বাড়াচ্ছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা কিংবা মার্কিন ড্রোন ভূপাতিত করার সক্ষমতা হুথিদের এতটুকুও কমেনি। উল্টো দিকে যুক্তরাষ্ট্রে সমরাস্ত্র, জ্বালানি, অর্থ আর সময়ের অপচয় হচ্ছে। ট্রাম্প প্রশাসন যখন পুরোদমে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করল, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন লোহিত সাগরে হামলা বন্ধ করে দেবে হুথিরা, কিন্তু হলো উল্টোটা। হুথিরা লোহিত সাগরে ড্রোন আর মিসাইল হামলা অব্যাহত রেখেছে। একের পর এক মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। 4 এপ্রিলও ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা করেছে হুথিরা। এর আগে হুথিদের অপারেশন নিয়ে মার্কিন কর্মকর্তাদের কথোপকথন ফাঁস হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। দি আটলান্টিক এডিটরের প্রধান জেফ্রি গোল্ডবার্গকে সেই গ্রুপে দুর্ঘটনাবশত নেওয়া হয়, যে কারণে পরে কথোপকথনের সব গোল্ডবার্গ ফাঁস করে দেন। এভাবেই মার্কিন সেনাবাহিনী লাখ লাখ ডলার খরচ করলেও অপ্রতিরোধ্য থেকে যাচ্ছে হুথিরা। লোহিত সাগরে মার্কিন রণতরীগুলোতে অনবরত ড্রোন আর মিসাইল হামলা চালাচ্ছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীরা। মাটির নিচে তাদের সমরাস্ত্র, ড্রোন আর মিসাইলের বহর থেকে যাচ্ছে সুরক্ষিতই। রুদ্ধদ্বার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনাও করেছে পেন্টাগনের কর্মকর্তারা। বাইডেন প্রশাসনের তুলনায় শক্তিশালী হামলা করেও ফলাফল শূন্য। বাজেট বাড়িয়েও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কোণঠাসা করতে ডোনাল্ড ট্রাম্প পারবেন কিনা রয়েছে সেই সংশয়।